আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় স্বাগতম জানাই। আপনারা এতদিন ধরে রমজান মাসে প্রতিদিনের দোয়া, নামাজ ও ইসলামিক ইতিহাস শুনছেন। আশা করি এর থেকে আপনারা লাভবান হচ্ছেন। অনুরোধ, আপনারা এইগুলো অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যারা এই সমস্ত জিনিস থেকে অজ্ঞাত, তাদেরকে অবগত করুন। সুতরাং এই সুন্দর ইনফরমেশন, ইসলামিক মালুমাত সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন, অল টিপুন। সমস্ত অনুষ্ঠানকে নিজেরাও দেখুন, লাইক করুন এবং শেয়ার করুন, অর্থাৎ অন্যদেরকেও এই সমস্ত অনুষ্ঠান এবং এই সমস্ত নতুন নতুন ইনফরমেশন, মালুমাত জানার সুযোগ দিন। আশা করি যদি এই সমস্ত জিনিস দেখে শুনে কেউ আমাল করে, তো সকলের নেকিতে আপনারা শরিক থাকবেন, আর পরকালে নেকির পাহাড় আপনাদেরকে উপহার দেওয়া হবে, যারা অন্যদেরকে নেকিতে সহযোগিতা করবে। আশা করি এই নেকিতে আপনারা আমাদের সহযোগিতা করবেন, যেটা কোরআন বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। আপনাদের সকলের কাছে আন্তরিক দাবি, আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল বাটনকে টিপে অল টিপুন। আর পরে আমাদের এই অনুষ্ঠান নিজেও দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, অর্থাৎ অন্যদের কাছেও শেয়ার করুন, আপনদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই চ্যানেল থেকে লাভবান হতে পারে। আসুন, আজ পবিত্র রমজান মাসের 23 তারিখ। সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা বলবো। অবশেষে আজকের ইভেন্টস বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গসিলনি ফীহি মিনাজ যুনুবে, আল্লাহুম্মা গসিলনি ফীহি মিনাজ যুনুবে ওয়া তাহহিরনি ফীহি মিনাল উয়ুবে ওয়ামতাহিন কলবি ফীহি বিতাকওয়াল কুলুবে ইয়া মুকিলা আসরাতিল মুযনিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমার পাপকে ধুয়ে দিন, আমার সমস্ত গুনাহকে মুছে দিন। আল্লাহুম্মা গসিলনি ফীহি মিনাদ দুনুব, আমার সমস্ত পাপকে ধুয়ে দিন। ওয়া তাহহিরনি মিনাল উয়ুব, আর সমস্ত প্রকারের খুদ বা আয়েব থেকে আমাকে পরিষ্কার করে দিন। ওয়া তাহহিরনি, আমাকে পরিষ্কার করুন আজকের দিন, মিনাল উয়ুব, সমস্ত প্রকারের আয়েব বা খুদ থেকে, যেটা মানুষ পছন্দ করে না, যেটাকে দেখতে শুনতে ভালোবাসে না। আল্লাহ সেই সমস্ত জিনিস আমার থেকে পরিষ্কার করে দিন, সরিয়ে দিন। ওয়ামতাহিন কলবি ফীহি বিতাকওয়াল কুলুব, আর অন্তরের পবিত্রতা বা তাকওয়ার মাধ্যমে আমার অন্তরের পরীক্ষা নিন। ওয়ামতাহিন কলবি, আমার অন্তরের পরীক্ষা নিন আজকের দিন। বিতাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়া বা পবিত্রতার মাধ্যমে, অর্থাৎ আমার অন্তরকে যেমন ভয়ভীত হওয়ার দরকার, যেমন তাকওয়া অবলম্বন করার দরকার, আমি যেন তেমন তাকওয়া অবলম্বন করতে পারি। আমার অন্তরে, আমার দিলে, আমার কলবে যেন আল্লাহর সেই ভয় থাকে। তো সেই ভয়ের মাধ্যমে আমার পরীক্ষা নিন। ইয়া মুকিলা আসরাতিল মুযনিবিন, এই সমস্ত পাপীদের
গুনাহকে ক্ষমা করনে ওয়ালা, আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার পাপকে মুছে দিন, আমার খুদ বা আয়েবকে পরিষ্কার করে দিন, আর আমার অন্তরকে পরীক্ষার মাধ্যমে উজ্জ্বল করে দিন। আপনি তো পাপীদেরকে ক্ষমা করেন, আমাকেও ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আজ রাত 24 রমজানের রাত, 23 রমজানের দিনগত রাত, 24 রমজানের রাত। আজকের রাত্রেও 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে নিয়ত হবে, আমি 24 রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রেকাত করে পড়তে হবে। আর প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 10 বার সূরা তৌহিদ পড়তে হবে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 10 বার সূরা তৌহিদ পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে রমজান মাসে রাত্রে যে সমস্ত বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, বিশেষ করে শেষ 10 রাত্রে, প্রতি রাত্রের কিন্তু বিশেষ কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্যে অনুরোধ করেছে সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের যে ইভেন্টস বা ইতিহাসে বলা হয়েছে, আজ কোরআন অবতীর্ণ হওয়ার দিন, মানে এই রাত্রের শেষে, লাইলাতুল কদরের শেষে একত্রিতভাবে কোরআন অবতীর্ণ হয়, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে। ভোরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে কোরআন অবতীর্ণ হয়, কলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এর আগে 23 বছর ধরে আপনারা জানেন, অল্প অল্প করে বা প্রয়োজন হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে বা প্রয়োজনের সময় বিভিন্ন স্থানে কোরআনের বিভিন্ন আয়াত বা সূরা নাজিল হয়েছিল। 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হচ্ছিল বা হয়েছিল। কিন্তু আজকের রাত্রে সেই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের উপরে অবতীর্ণ করা হয়েছিল, যেটা লৌহে মাহফুজের উপরে পরিপূর্ণ লেখা ছিল। মনে রাখবেন, এটাও আমাদের মুফাসসিরিনরা লিখেছেন যে এই যে কোরআন লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, এটা নূরের তখতিতে লিখে জিবরাইল আমিন এনেছিলেন, নবীকে দিয়েছিলেন। আর অন্য এক রওয়ায়াত হিসেবে এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওনার কলবে নাজিল করা হয়েছিল। আর সময়ে সময়ে জিবরাইল আমিন সেটা ওনার সামনে তুলে ধরতেন যে এবারে এই আয়াতের ব্যাখ্যা করুন, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বলুন, বা এবারে এই বিষয়, এই আদেশ আল্লাহর তরফ থেকে আপনার জন্য ছিল বা আছে। তো এইভাবে বিভিন্নভাবে আপনারা জানেন কোরআনের বিভিন্নভাবে তাফসির করা হয়েছে, তর্জমা করা হয়েছে। আর প্রতি যুগের জন্যে এই কোরআন নাজিল হয়েছে। তো সুতরাং যুগের হিসেবেও অনেক সময় অনেক তর্জমা বা তাফসির করা হয়েছে, যাতে সেই যুগের মানুষ ওই কোরআন থেকে লাভবান হতে পারে, বা তাদেরকে যুগ হিসেবে কিভাবে হেদায়েত দেওয়া হয়েছে সেগুলো সেখানে উল্লেখ হয়েছে। তাই প্রতি যুগের জন্যে বা প্রতি কওমের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েত করেছেন। সুতরাং 23 রমজান কোরআন অবতীর্ণ হওয়ার দিন। তাই আজকের দিনে আমি কোরআনের সম্পর্কে এতটুকু বলতে চাই। কোরআনে এরশাদ হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 185-তে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাস, যে মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছিল মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর এর মধ্যে সমস্ত হেদায়েতকে প্রকাশ্যভাবে বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে, ওয়াল ফুরকান, আর এই কোরআন হক ও বাতিলের পার্থক্যকারী। তো কোরআন আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছিলেন হেদায়েত গ্রহণ করার জন্যে। সমস্ত প্রকাশ্য দলিল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর হক ও বাতিলকে চেনার সমস্ত রাস্তা এই কোরআনে বলা হয়েছে। তাছাড়া সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি
আপনাকে এই গ্রন্থ দিলাম বা আপনার উপরে এই গ্রন্থকে নাজিল করলাম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজের নবীকে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনাকে দেওয়া হয়েছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি এই কিতাব থেকে হেদায়েত দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন, মূর্খতার অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসতে পারেন, আলোকিত করতে পারেন। বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতিতে। ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই রাস্তার উপরে নিয়ে আসুন যে রাস্তাকে আল্লাহ পছন্দ করেছেন বা যার প্রশংসা করেছেন। তো এই দুই আয়াত আমাদেরকে বলছে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছিলেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য বলেছিলেন। সুতরাং এই কোরআনের যে হক, সেই হককে আদায় করতে হবে, এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। যদি আমরা কোরআন শুধু পড়ি আর তার থেকে হেদায়েত গ্রহণ না করি, তো মনে রাখবেন এই কোরআন আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে। যারা কোরআন পড়ে আর বোঝে না বা তার উপরে আমাল করে না, তাদের সম্পর্কে নবীর হাদিস, রুব্বা তালিল কোরআন ইয়াতলুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিছু তেলাওয়াতকারীরা কোরআনের তেলাওয়াত করে আর সেই সময় কোরআন তাদের উপরে লানাত করে। বা রুব্বা কারিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিছু কারীরা কোরআন পড়ে আর সেই সময় কোরআন তাদের উপরে লানাত করে। এরা কারা? যারা শুধু পড়ে কিন্তু বোঝে না, মানে না, তার উপরে আমাল করে না। তাই কোরআনের 4টি হক মনে রাখবেন। এই হক যদি কেউ আদায় না করে তো সে নেজাত পাবে না, পার পাবে না। কোরআন তার শেফাত করবে না, কোরআন তার হেদায়েত করবে না। প্রথম, কোরআনকে সঠিকভাবে সহি উচ্চারণের সঙ্গে পড়ুন। আরবি ভাষায় কোরআন, সুতরাং আরবি ভাষা শিখে সঠিক উচ্চারণের সঙ্গে কোরআনকে পড়ুন। যদি জেনে শুনে ভুল করেন আর উচ্চারণ যদি সহি না করেন, তো মনে রাখবেন আপনার নামাজ হবে না। সুতরাং নামাজ সঠিক পড়ার জন্যে কোরআন সঠিকভাবে পড়ুন। তো কোরআনের প্রথম অধিকার বা হক হচ্ছে এটাকে আরবি ভাষায় সঠিক উচ্চারণের সঙ্গে পড়ো, তারপরে কোরআনকে বোঝো। দ্বিতীয় হক, শুধু পড়লে হবে না, ওটাকে বুঝতে হবে। আল্লাহ এর মধ্যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তো ওই আয়াত যেটা আমরা পড়ছি, যে সূরাগুলো পড়ছি, ওই আয়াত বা সূরার মধ্যে আমাদেরকে কি হেদায়েত দেওয়া হয়েছে সেগুলো জানতে হবে। তো দ্বিতীয় হক, কোরআনকে বোঝো। কোরআন পড়ে নিলে, বুঝে নিলে, এবার তৃতীয় হক হচ্ছে কোরআনের উপরে আমাল করো। যদি কেউ কোরআন পড়ে, বোঝে আর তার উপরে আমাল না করে, তো সে কিন্তু নেজাত পাবে না, কোরআন তাকে ছাড়বে না, আল্লাহ তাকে ছাড়বেন না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে এই হেদায়েত দিয়েছিলাম, এই ইনস্ট্রাকশন দিয়েছিলাম, এই হুকুম দিয়েছিলাম, কেন পালন করনি? মনে রাখবেন, কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করতে হবে। তারপরে যখন নিজে পড়লাম, বুঝলাম, আমাল করলাম, এবারে কোরআনের বাণী, কোরআনের পায়গাম, আল্লাহর পায়গাম অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। এটা কিন্তু আমাদের সকলের ওপরে ফরজ করা হয়েছে, এটা আমাদের সকলের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কোরআন সঠিক পড়ো, বোঝো, আমাল করো, তারপরে আল্লাহর বাণী অন্যদের কাছে পৌঁছে দাও। এইভাবে যদি আমরা কোরআনের হক আদায় করি, কোরআনকে নিজে পড়ে বুঝে আমাল করে অন্যদের কাছে পৌঁছে দেই, তো আশা করি পুরো বিশ্ব এই কোরআনকে ফলো করবে, আল্লাহর ইনস্ট্রাকশনকে, আল্লাহর আদেশকে, আল্লাহর হুকুমকে পালন করবে, আর সবাই এক পথের পথিক হবে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলবে। কিন্তু দুঃখের বিষয়, উম্মাতে মুসলিমা, যাদের পূর্বপুরুষরা কখনো নবীর সামনে বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, তারাও যদি কোরআন পড়ে ঐক্যবদ্ধ হয়ে আমাল করত। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে মতভেদ করো না। উম্মাতে মুসলিমা যদি এই একটা আয়াত পড়ে বুঝে এর উপর আমাল করত, তারা এত দলে ভাগ হতো না। দুঃখের বিষয়, তারা এই আয়াতকেও পড়েনি, বুঝেনি, এর উপরে আমাল করেনি। আমি কি করে আশা করব উম্মাতের কাছে তারা পুরো কোরআন পড়ে বুঝে তার উপরে আমাল করবে? একটা মাত্র আয়াত তারা না বুঝছে, না তার উপরে আমাল করছে, যেখানে কোরআন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, মতভেদ করো না। উম্মাতে মুসলিমা কোরআন পড়ে এক অপরের বিরুদ্ধে বলছে, মতভেদ করছে। তাহলে আমরা কি করে বলবো এরা কোরআনকে পড়ছে, কোরআনকে মেনেছে, কোরআনকে বুঝেছে, আল্লাহর দোয়া হেদায়েতকে গ্রহণ করেছে?
না। আমার বক্তব্যের শেষ অংশে আমি শুধু এতটুকু বলবো, কোরআন যেটা আজ রাত্রে 23 রমজানের রাত্রে নাজিল করা হয়েছিল, সেই কোরআনকে সঠিকভাবে পড়ুন, বুঝুন, তার উপরে আমাল করুন, তারপর এই কোরআনের বাণী অন্যদেরকে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মান্যকারী, কোরআন থেকে হেদায়েত গ্রহণকারী বা কোরআনের উপরে আমাল করনেওয়ালা এবং কোরআনের পায়গাম, আল্লাহর পায়গাম অন্যদের কাছে পৌঁছে দেনেওয়ালা এদের মধ্যে গণ্য করবেন, যারা নবীদের সাথী হবে, প্রিয় নবীর সাথী হবে। যদি হতে চান তো আশা করি কোরআনের এই হক আদায় করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।